হ্যাঁ আছে সব খাদে মাছ হয় না দেখি এটা কি না এটা আজকে হেভি কাকিমা কি রান্না বান্না হচ্ছে? কচুর মুটি আর সেই নদীতে মাছ ধরে আনলাম না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পালং শাক দিয়ে সেই ঝাঁকি গুলে মাছ দিয়ে ঝোল করেছি। আচ্ছা। আর এই হাঁসের মাংস কষাই হচ্ছে, আচ্ছা। কষাই হুই গিলি জল ঢেলে দেবো যে তোমাকে ভাত দিয়ে দেবো। সুন্দরবনে সুন্দর সকালে সবাইকে স্বাগত জানাই আজকে ভিডিওতে। আর শীত পড়তে না পড়তে গাঁদা ফুলগুলো এত সুন্দর ফুটেছে, অসাধারণ। আর ওইদিকে দেখতে পাচ্ছ এই গাঁদা ফুলগুলো দারুণ লাগছে কিন্তু সুন্দর, হ্যাঁ তোমার লাগছে বলো। আর এইদিকে দেখো মাঠে কিন্তু চাষের কাজ চলেছে, সবাই ধান কাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এই জমিনটার ধানগুলো পাকেনি ঠিকঠাক, বাট ওই দিকের জমিনে ধানগুলো পেকে আছে। আর নবান্নের কাজ শুরু হয়ে আছে, ধান পেকে আছে মানে ধান কেটে সবাই বাড়িতে নিয়ে যাবে, সবাই আলাদাই মজা আর কি। তুই শুনছি বলো, সকাল সকাল এই ফুলগুলো দেখো মৌমাছি, সুন্দরবনে মৌমাছি, প্রজাপতি চারদিক থেকে সুন্দর করে উঠছে। তোমার চারদিকে উঠছে কেন? কিছু ভালো সুখবর আসবে নি? আমার তো এই দেখো প্রজাপতিটা দেখো উড়ে চলে গেল, তোমার গায়ে বসছে তো, সুখবর আসবে, সুখবর আসবে নি কেন? সুখবর হ্যাঁ মনে হচ্ছে প্রজাপতি বা মৌমাছি আমার কাছে আসছে না সুখবর নিয়ে, তারা আসছে এরকম সুন্দর ফুলের মধু সংগ্রহ করতে, বুঝতে পারলে? তো সেখানে আমার কোনো রোল নাই। আর এই দেখো মৌমাছিগুলো উঠছে সুন্দর সুন্দর সুন্দর, আমরা পাশে গেলে উড়ে পালিয়ে যাচ্ছে, এই যে মৌমাছির কথা উঠছে। আচ্ছা, এবার কিন্তু সুন্দরবন থেকে যাওয়ার সময় আমরা পলাশদার কাছ থেকে কিছু মধু নিয়ে যাব, সুন্দরবনের পিওর মধু পলাশদা এনে রেখেছে। এই একটা প্রজাপতি বসে দেখো, দেখো খুব কাছ থেকে দেখো, দেখো সুন্দর একটা প্রজাপতি বসছে। আরে তুমি কোথায় প্রজাপতি দেখাচ্ছ? প্রজাপতিটা দেখতেই পেলো না সবাই। তো যাই হোক, এবার যাই খাওয়া দাওয়াটা করে ফেলে, তারপরে আজকে সারাদিন কী হয় না হয় দেখতে হবে, আর সম্পূর্ণ ভিডিওটা শেষ করতে হবে, তবেই তো বুঝতে পারবেন মজাটা আসল। বসে পড়েছি সকাল সকাল ভাতের থালা নিয়ে, এখানে আছে শাকের ভাজা, বুঝলি এটা শাক ভাজা তো, মূলো শাক ভাজা, মূলো শাক ভাজা। আর এখানে আছে লাউ ডাঁটা, আচ্ছা আলু মূলো দিয়ে একটা তরকারি। তো খাওয়া দাওয়া হোক। আর কাকিমা গেছেন মাছ ধরতে নদীতে, সেখানে আমি আর সঞ্জীব যাবো, কি মাছ ধরছেন দেখবো। একটু জল খাওয়ার খেয়ে একটু কলা হাতে নিয়ে বেরিয়ে পড়েছি, কলা খেতে খেতে রাস্তায় যাবো। কলা যাদের বাড়ির গাছের একদম পাকা কলা, কলা সঞ্জীব আমাকে জলা খাওনি, আমাকে তুমি খেয়ে যাচ্ছ, দাওনি আমাকে। কেউ যদি গিলে খেয়ে তাড়াতাড়ি তারপরে বলে যে খাওয়ানি, আমাকে দাওনি, তাহলে আমার কিছু করার নেই। জলের কতটা জল নেমে গেছে তখন, কত বড় একটা বোর্ড যাচ্ছে, এই যাচ্ছে জাহাজ দেখো 1 2 3 পেছনে আছে, আর জাহাজের পুরো লাইন নিয়ে গেছে আজকে। সঞ্জয় বলো। কলা খেয়ে কলা মাস্টার হয়ে গেল। চলে এসেছি কাকিমা যেখানে সুন্দরবনে খাঁড়িতে মাছ ধরছে, আমি তো নামতে পারবো না, বাট সঞ্জীব যাবে। আর সঞ্জীব নেমে গিয়ে দেখাবে কেমন করে মাছ ধরা হয়, কী করা হয়। ওখানে ধরা হচ্ছে মাছ, আর সঞ্জীব যাচ্ছে নেমে। সার ভাটার দিকে আসলে এই চরের মাছগুলো ধরা যায়। এখন যাব এই ধারে ঢুকবো, আসুন। এই যে এখানে কটা খাদ আছে দেখে নি, তারপর ওই দিকটায় যাবো। কটা খাদ আছে দেখি মাছ আছে কিনা, চেষ্টা করে তো দেখি, তারপর নেই ওই দিকটায় যাবো। এই যে খাদ, এই গুলে মাছের দাগ, চারিধার দিয়ে গুলে মাছের দাগ। খাদ দেখলি চেনা যাবে মাছের খাদ কোনটা, কাঁকড়ার খাদ কোনটা, ঠিক দেখলি চেনা যাবে। পাতালের খাদটা পাইছি, যদি মাছ থাকে পাতালের খাদেই থাকে।
না, পাতালের খাদে মাছ নেই। তার মানে এটাও বাইরে মনে হচ্ছে বেরিয়ে গেছে। তো নেই, চেষ্টা করে দেখি। পাতালের খাদে মাছ নেই, তার মানে এও মনে হচ্ছে বাইরে বেরিয়ে গেছে। জোয়ার আসতে চাইলে ওরাও একটু চড়া খাওয়ার জন্য বাইরের দিকে বেরিয়ে যায়। নেই, সব খাদে হয় না, সব খাদে মাছ হয় না। দেখি এটা কি, না এটা হলো না, আবার একটা খাদ দেখতে হবে। এই মাছ ধরাটা তো আমার একটা নেশা। আমার এই মাছ শাক ধরতে খুব ভালো লাগে, তাই আমি আসি। আমার কেউ বলবে না যে মাছ ধরে নিয়ে আসো, কিন্তু এটা আমার একটা নেশা। আজকে ধরলেন, কত মাছ ধরলেন কাকিমা? এখনো মাছ বেশি পাইনি, আমি তো বেশিক্ষণ আসিনি। আচ্ছা, আপনার মাছ ধরা দেখতে আমি আর রুমে বসে থাকতে পারলাম না, চলে এলাম। ভালোই আছে। আমি তো নামতে পারছি না, উপর থেকেই দেখছি আর কি। তুমি আর নামতে পারবা কি করে? হবে না। পাতালের খাদ, এই মাছ ধরতে গেলে এর যদি পাতালের খাদ পাওয়া যায় তাহলে তুমি মাছ পাবা, আর নাইলে পাবা। এই যে, ছোট তবু তো মাছ। একটা মাছের খাদ, এর আর কোনো পাতালের খাদ নেই। এবার যাবো ওই দিকটায়, যাবো আস্তে আস্তে। আচ্ছা, আগে না আমি এসছি এখানে পলাশের বাড়িতে, ওই সুন্দরবন আপ্যায়ন আছে না গেস্ট হাউস, ওইখানে দাদার বাড়িতে। আমাদের বাড়ি অনেক দূর, দীঘার কাছে, দীঘার কাছে। হ্যাঁ, বুঝলাম। আপনার বাড়ি এইখানে? মাছ আছে কিন্তু ধরা খুব কষ্ট। মাছ আছে এর ভিতরে একটা। মাছটা বের করতে গেলে খুঁজে বের করতে। হ্যাঁ, ধরেছি। শক্ত মাটি আর শিকড়, এই যে ধরেছি। এদিকটা একটা ভাঙা নৌকা আছে।
এদিকটা দেখো কত সুন্দর গাছগুলার শিকড়, সুন্দরী গাছ। এদিকটা একটা ভাঙা নৌকা আছে, বাঁধাও আছে। এই সুন্দরবনের কাঁকড়ার খাদ আছে না, কাঁকড়ার খাদ তো পেলাম না। পালাচ্ছে, ধরে ফেলেছি। এই পাতালের খাদে আমি পা তুলে দিচ্ছি, আর ও আর যাওয়ার জায়গা পাই। এই যে ধরে নিলাম, আর আছে কি দেখি, না আর নেই। আবার আর একটা দেখি খাদ কোথায় আছে, খাদ। আবার একটা খাদ দেখি, ও দীপঙ্কর। ধরেছি, খুব কষ্ট হয়েছে। এই কি নৌকা পাল্টি করা হবে নাকি? তাহলে উপরে তোলা হবে না, পাল্টি করা? আমি টানতে পারলে তো অনেক কিছু হতো কাকু। কাজ করবেন, কাজ রিপেয়ারিং এর কাজ হবে।
এই কাট থাক 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 দেখি থাকতে লোকজন ভাবছে না দেখি এই 2-4 জন করে আসছে দেখি লোকজন আসছে না আচ্ছা এটা কি উপরে তোলা হবে একদম উপরে তুলে কাজ হবে নাকি এই যে ঘোরানো হচ্ছে দড়িটা ধীরে ধীরে ছোট হচ্ছে আর তাতেই ধীরে ধীরে নৌকা সোজা আসছে এই যে নৌকাটা ধীরে ধীরে সরছে যত পাক দেওয়া হচ্ছে নৌকা ধীরে ধীরে সরছে এইদিকে না খুলবে না মজুদ মাটিতে মারা আছে খুলবে বেগে আর এই প্যাঁচ দেওয়া আছে খুলবে না জান না দেখিস কোলে আসুক না আসুক না তুই ওরকম করছিস কেন ভয় হচ্ছে তাই বুঝতে ওটা কোলে আসতে ভয় করছিস কেন আমার বাড়ি দিয়ে গিয়ে রান্না বান্না করতে হবে তুমি তো আর পারবে না একা তো যে কটা মাছ হয়েছে এবারে তো আমি কিন্তু গা ধুয়ে নিই নিয়ে উঠে আপনাদের দেখাচ্ছি নদীর জল হেব্বি গরম আর এ জলে সারাদিন তেরালেও কিচ্ছু হয় না নদীর জলটা এত সুন্দর পুকুরের জলে তাও গায়ে চুলকানা বেরোয় কিন্তু নদীর জলে কিছুই বেরোয় না গাটা ধুয়ে নেই বাড়ি যাবো হেঁটে জাতি গিলি কাদা গায়ে ভার হয়ে যায় হাঁড়িটা একটু হাঁড়িটা একটু ছেলে দাও তো অনেক শাঁখাগুলো এর ভিতরে কাদা ঢুকে গেছে শাঁখাগুলো এবার করে নি খাদের ভিতরে ঢুকে যায় বলে আমি তুলে রেখে দিই জলটা এটা বলা হয় ঝোড়া ঝোড়া নিয়ে একটু জল উঠে রাখতে ধু করে জল জোয়ারে আমি তো মুখি দেওয়ার জন্য আজকে নেট টেট কিচ্ছু মেশিনি যার জন্য ভেতরটা মাছগুলো যে একটু ধোবো সে আর আমি আর এ করতে পারছি না বেশি জল দিলে আবার লাভ দিয়ে হাঁটা দেয় বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে এই যে মাছ বেশিক্ষণ আসেনি যা হয়েছে এই হয়েছে বাড়ির দিকে যাবো সোজা পথ আরে কটা ঝাঁকি মাছ এই পারলাম তো কি মাছ আছে ওখানে 2-3 দিন ধরে
তা নেও ধরো। এই তো পুঁটি মাছ, পুঁটি মাছ লাভ দিচ্ছে। হ্যাঁ চলো চলো আমরা চলে যাই, চলো 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 বাবা চলে যাই। একদম পুঁটি মাছ লাভ দিচ্ছে, ফাঁক লাফাক, সাইডে পড়বে। আমরা চলে যাই। না ঠিক আছে। যে আজকে হলো বেশি করে হ্যাঁ। এই কতগুলো বেশি না না অল্প সময় গেছি না, এই তো আমরা গেলাম আর তুমি চিয়া দিলে। মাছ বলে, হ্যাঁ এগুলাকে চিয়া মাছ বলে আমাদের দিকে, এগুলোকে আমাদের দিকে ঝাঁকি মাছ, ঝাঁকি মাছ। হ্যাঁ আমাদের দিকে চিয়া মাছ বলে এগুলাকে। এই বিভিন্ন একই মাছ আমি যা দেখছি, একই মাছ নামগুলো এখানে একরকম নাম বলে, এখানে একরকম, সেগুলো ওখানে এখানে একরকম। একরকম। সেদিকে সে পার্শে মাছ যেটা বলে হ্যাঁ সেদিন ধরা হলো, সেই পার্শেটাকে আমাদের আবার বলা হয় খসলা মাছ। হ্যাঁ, তা ওই হলো নানা জাতি নানা নানা মত, জাতির নানা ধরন, নানা মত। নানা মাছ, নানা পরিধান, হ্যাঁ হ্যাঁ এই তো হলো। শর্ট টাইমে গিলি কি আর মাছ হয় গো গোরা চাঁদ, অত শর্ট টাইমই তাও তো অনেকটা। ওই হয়েছে কটা, মাছগুলোই কম। জোয়ার উঠে যাচ্ছে ওই হু করে, একদম। আর এখান থেকে ওই আরে মাথা এই যে অবধি পা- যাবো। এই যে পাঁচ এই দিয়ে পাখি মাছ সবাই ধরা, মাছ ধরতে পারবে না, এই যারা- এইটুকু মাছের হয়তো লাগছে এইটুকু পরিমাণ মাছ, বা এটার পেছনে যে মেহনত আছে, যে পরিশ্রম আছে, তো যে করে সে জানে। আর এই মাছগুলো সবাই ধরতে পারবে না। না ওই গর্তের ভিতরে আঙুল ঢুকিয়ে এদিক দিয়ে ঢুকাতে হবে। হাত তো চিনতে হবে আগে, ও মাছের মাছের হাত খাত কোনটা? সময় চিনতে পারবে না। আমি তো একদম। একটাও কোনোদিন ধরতে পারিনি। তুমি তো সুন্দরবনের মানুষ, তুমি তো 22 বছর বিদেশে কাটিয়ে দিলে, আর সুন্দরবনের মানুষ বাবা তো এই ইয়ের ভরসে কচুমুখী সেদ্ধ আমি জানি, ও সকালবেলা উঠে বলেছে দুটো কচুরমুখী আর এই পালং শাক দে, জাহাজের মিছিল হচ্ছে। যদি দুটো ঝাঁকি গুলে হতো তাতে কি ভালো লাগতো। তা আমি বললাম দেখি চেষ্টা করে, বললো যখন তা আজকে হেভি কাকিমা কি রান্না বান্না হচ্ছে? কচুরমুখী আর সেই নদীতে মাছ ধরে আনলাম না, হ্যাঁ 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 পালং শাক দিয়ে সেই ঝাঁকি গুলে মাছ দিয়ে ঝোল করেছি। আচ্ছা। আর এই হাঁসের মাংস কষাই হচ্ছে, আচ্ছা। কষাই হুই গিলি জল ঢেলে দেবো, যে তোমাকে ভাত দিয়ে দেবো। একটা কথা জানেন কি, হ্যাঁ আমি এই জীবনে প্রথমবার হাঁসের মাংস খাবো। তাই? একদম, তুমি এখনো খাওনি? আজ পর্যন্ত আমি কোনোদিন হাঁসের মাংস খাইনি। আচ্ছা আচ্ছা। তো তা খাওয়ার ইচ্ছা আছে তো না দেখো, মাংস সবাই খেতে পাচ্ছে মানে খাওয়ার ইচ্ছা না থাকার কি আছে। আচ্ছা মোটামুটি এখন কাকিমার উপরে বেজায় চাপ, কারণ আমাদের বৌদি বুঝতেই জানেন সবাই বৌদির কি পরিস্থিতি। তো সেই থেকে এখন কাকিমা সব কিছু করছেন, আর পলাশদা আমাদের একটু ফাঁকি দিচ্ছেন এখন। আরে কমলটা ছিল ওখানে, একটু কথা বলছিলাম। আচ্ছা। রান্না বান্না কত দূর ও মা? এই পেরাই দিয়ে এই মাংসটা জল ঢাললে দিয়ে। কমল থাকলো না, ও স্নান দান করেনি, ও বাড়িতে একটু কাজ হচ্ছে। আর তাছাড়া ও বলছে যে ওটা কি গো পাখি নাকি, তো ওই পাখি দিকে ও আর থাকলো না। তো যাই হোক, এদিকে রান্না বান্নার কাজ জোর কদমে চলছে, হ্যাঁ আর বেলা এখন পড়ন্তির দিকে। স্নান টান করে আমরা রেডি হয়ে চলে আসি, খাওয়া দাওয়া হবে। এটা গরম জলকে স্নান করবে? না মাংসে গরম জল দিতে হবে তো। আচ্ছা 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 আচ্ছা, মাংস তো কষানো প্রায় রেডি, তেল তো ছেড়ে দিয়েছে মাংস থেকে। হ্যাঁ জীবনে প্রথমবার হাঁসের মাংস খাবো, তাও সুন্দরবনে হেভি কাকিমার হাতের রান্না, হ্যাঁ জমে যাবে। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো ভাত মোটামুটি বাড়া চলছে, খাওয়া দাওয়া হবে। বৌদি একটা ব্যাপার, কেউ কমেন্ট করছে সুদীপদা কই সৌরভকে দেখতে পাচ্ছি না, সৌরভ কি বাড়ি থেকে চলে গেছে? আমার ভিডিওতে কমেন্ট করছে, কারণ আমি তো সকাল থেকে যখন উঠি সৌরভ স্কুলে চলে যায়, তারপরে তো বিকালবেলা তো পড়া, বিকালবেলা সেটা কাজে চলে যায়। তো এই দেখো সৌরভ বাবু, তোমাকে সবাই খোঁজাখুঁজি করছে। বলে সৌরভ বাবু কি বাড়িতে নেই? সবাইকে বলে দাও তো তুমি কোথায় আছো এখন, বাড়িতে আছো না কোথায়? বাড়ির মধ্যে আছে। অ্যাকচুয়ালি সৌরভের এখন পড়াশোনার প্রচুর প্রেশার পড়েছে, যার ফলে সকালে টিউশন, তারপর স্কুল, তারপর আবার টিউশন, আঁকা ক্লাস, গানের ক্লাস, সব মিলিয়ে একদম ফুল শিডিউল। সবাই বসো, ভাত বাড়া হয়ে গেছে। পলাশ দা খাবে না নাকি? ও পেট ভরে খাবে না মন ভরে খাবে? সৌরভ ওর ঠাম্মা এসছে, মানে ও ঢুকেছে আর বলছে খিদে পেয়েছে।
এইবার বলছে শোনা ডাল আর মূলো রান্না হয়েছে, তো বলছে ডালটা খাবো না মূলোটা খাবো। থালা মূলো মানে ওই মাংসের তরকারি, আর ডাল মানে কচুমুখির তরকারি। আমি এখন মূলো দিয়ে খাবো, শুধু মূলো দিয়ে। শুধু মূল্য দিয়ে খাবে? আচ্ছা, খুব ভালো। ছোট থালা দাও, বসে পড়ো বসে পড়ো। আমার ডাল ছেড়ে দে। আমি শুধু মূলো তরকারি দিয়ে খাবো। মা ওদিকে মাংসের তরকারি তুলে দিচ্ছে, আর আমি এদিকে কচুরমুখির তরকারি সব থালার পাশে দিয়ে দিচ্ছি। আমার ডাল কিন্তু যেমন না, শুধু মূলো হ্যাঁ তরকারি। জানি তো। অ্যাকচুয়ালি পলাশদা হ্যাঁ বল। একটা জিনিস, একটা কথার যে কত বড় তারতম্য দেখো। আমরা কচুকে শুধু কচু বলি, এই যে সঙ্গে যে কচু মুখী বলে দেয়া, এরা একটা বাক্যটাকে কিন্তু একটা অন্য লেভেলে পৌঁছে দিচ্ছে। কথা বুঝতে পারলো তো পলাশদা? একদম এটা হচ্ছে ভাষাগত দিক থেকে তারতম্য আর কি, আঞ্চলিকতা। এটা তো আঞ্চলিকতা। কচুরমুখী। এ দেখো কচু একটা হয় মূল, অল্প একটু যেটা মূল বড় মোটা হয়, বাবুর একটু দাও তো। তার পাশ দিয়ে যে ছোট ছোট মালগুলো বের হয় আমি শুধু মূলো ঝোল এই খাবো। ডিমের মতো, হুম, এগুলোকে বলা হয় মুখী, আচ্ছা। মানে কচুর তার মূল মুখটা কচু। বেরিয়েছে। হ্যাঁ, আর এইগুলো খেতে ভালো লাগে বলো। এইগুলোই তো ভালো লাগে, মূলটা তো ভালো লাগে না। না, মূলটা তো একটু চুলকায়। হ্যাঁ, এটা দাও। আবার রৌদ্র টানা রৌদ্র যে সমস্ত জায়গাতে হয় হ্যাঁ, সেখানে আবার চুলকায় না। চুলকায় এগুলো কি পালং আছে? পালং শাক, কচুর মুখ দিয়ে অন্যান্য মাছ, ট্যাংরা, কই মাছ, এগুলো রান্না করলেও বেশ ভালো লাগে। আর বাবা এটা খুব পছন্দ, বাবা কচুরমুখী দিয়ে পালং শাক। ও বাবা, ওই গুলো মাছ আর দেবো একটা দাও। আমাদের দিকে পালং শাকের দিয়ে একটা তরকারি হয় বুঝলে দাদা। হুম। পালং শাক ওই যে ইয়ে বলে না, যেটা কি বলে খামালু, হুম। এর লতানো গাছ হয় না, ও জানি বড় মাটির হয়, হ্যাঁ আমাদের এখানে বড় হয়। মনে বলে, ওইটা দিয়ে আলু দিয়ে কচুরমুখির বেগুন তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছে? না, হচ্ছে হয়ে যাবে। ও, তরকারি তো তুলে দাও। ওইগুলা দিয়ে না, হুম। আর এইরকম খন্ড এদের তাদের এরকম কচুও দেওয়া হয়। হুম। ওটা একটু অন্যরকম টেস্টে, মাছ দেওয়া হয় না, ওটা নিরামিষে হয়। আচ্ছা। মাছ ছাড়া যত আইটেম আছে হুম। কোনটাই আমার মুখে লাগে না। মাছে ভাতে বাঙালি। এইটা একটা ফাটি কথা না, বলেছে। মাছে ভাতে বাংলা ওর না 10 রকম পদ নিরামিষ করে দিলেও ওর মানে মন উঠবে না। যদি না একটা পদ এক পিস দাগা এক বাটি একটু বড় করে তরকারি দিলে ওইও খেয়ে উঠবে, হাজার পদ লাগবে না। আমি তো অন্য কিছু বলতে বসছিলাম বুঝলে পলাশদা, হুম হুম আমি কিন্তু অন্য কিছু বলতে বসছিলাম, হুম। ভাগ্যিস বললাম না। বলতে হবে না। একটা থালায় তুলে তরকারি সবার দিয়ে দাও। ওদিকে খাওয়া হয়ে গেছে। আমার বাবু কিন্তু মাংস দাওনি। কি দিয়েছি ও জানে, সেটা তুমি বুঝবা না। ওর কি দিয়েছি। কেমন হয়েছে? দারুণ। ও, তুমি ওর যা দিয়েছো খেতে পারবে না। আমার দিদি দিয়েছে। তুমি দেখেছো ওটা কি দিয়েছে? ও, সুদীপ, এই যে মাছগুলো, হুম, এই যে ঝাঁকি মাছ যেগুলো, এগুলো আমাদের চিনা মাছ বলে। ও তোমাদের ওখানে আছে তো? একদম খাল আছে যেহেতু। একদম খালে গর্ত খুঁড়ে যে হ্যাঁ। একদিক দিয়ে আঙুল ঢুকাতে হবে, যে দিক দিয়ে জল বেরোবে আবার ওই দিক দিয়ে আঙুল ধরে বেরোবে। ওখানে। হ্যাঁ, ওটা ধরে, বাট প্রচুর দাম, সবাই ওটা ধরতে পারে না। সবাই ধরতে পারে না। এটা বিরল প্রজাতির মাছ। আর তোমাদের দিকে নদীটা আছে তো প্রচুর পরিমাণে, তার জন্য এটা এই মাছ এখানে মাছ এটা প্রচুর আছে। সুদীপ খাওয়া হয়েছে? হুম, তরকারি দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দাও নি কেন, আমার তো থালাতে দিয়ে দাও বাস। আর একটা খবর আছে জানো পলাশদা, এই হাঁসের মাংস কিন্তু আমি জীবনে প্রথমবার খাচ্ছি। তাও Seriously আবার বলছি। তুমি কাকিমার হাতে একদম, তাও আর কাকিমার হাতে, খেয়ে দেখো। হেভি কাকিমা, শুধু কাকিমা না, হেভি হ্যাঁ কাকিমা। হেব্বি কাকিমার হাতে খাও, খেয়ে দেখো। হেব্বি মাসিমা কাকিমা। যে যা বলতে পারো। আরে কাকিমা, মাসিমা, মামিমা, জ্যাঠিমা সব একই। সবের পেছনে কিন্তু মা আছে, অর্থ কিন্তু ওই একটাই। একদম। দেখো তো আমি আর কাকু আজকে কেমন হয়েছে রান্না? ভালো। কাকিমা তো রান্না করেছেন, তুমি একটু কমপ্লিমেন্ট দাও। বসো, তোমার জায়গা ফাঁকা ওখানটা। ঠিক আছে, বসো, তোমরা খাও। আমি খাবো, তোমার ভাত বাড়া জায়গা ফাঁকা বসবো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমরা খাও না। মাংসের তরকারি খুব সুন্দর হয়েছে, তবে চর্বিটা একটু কম হয়েছে। তো এখন তো ধান খাচ্ছে না তো। আর একটু শীত পড়লে হাঁসের তেল হবে, তখন ও বা, আরো স্বাদ হবে। ঠিক আছে। কিরম হাঁস কিনবি? দারুণ দারুণ। দারুণ দারুণ। ডবল দারুন নাকি? না, অনেকদিন খায় না হাঁসের মাংস, মাথা তুলতে না, টপ টপ করে খাচ্ছে। দেবো মাংস আর একটু। আর কিচ্ছু না না।
এটা পাখির মাংস অল্পতেই সুগার হয়ে গেছে। শীতের সময় এই পাখি জাতীয় যে মাংসগুলো হয়, হাঁস মুরগি সবই খেতে ভালো লাগে। এই সময় একটু তেল হয় মস্ত মাংস। ও সুদীপদার কি লাগবে দেখো, আমাকে ছিল না। ভাত দেই দুটো। না না একদম না, অল্প ভাত নাও, তরকারি নাও, একদম না। দেখা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি। আমার জীবনে প্রথমবার হাঁস মাংস খাওয়া এক্সপিরিয়েন্স খুব ভালো হচ্ছে, বাট এই হাঁসের মাংস প্রচুর শক্ত, না দেশি মোরগের মতো শক্ত। না গো, এই হাঁসটা একটু বয়স একটু হয়েছে। বয়স হয়েছে। আচ্ছা, এটা যদি নতুন হাঁস হতো তোমার অভিজ্ঞতাটা অন্যরকম হতো। বাবার বলে দিয়েছি কি নতুন হাঁস, হ্যাঁ আমরা টেনশন করছি কতটা ফুট হবে, পরিষ্কার করবো কি করে, কি ব্যাপার। পুরো এত বড় একটা ডিম বের হয়েছে, আপনাদেরকে তো দেখানো হয়নি। ডিমটা মানে আজ রাত গেলে কালকে পারতো। ওই ডিম পারছে প্রচুর মানে তো ডিম হয়েছে। ওই মুরগি মানে হাঁস হোক মুরগি হোক, হ্যাঁ অত ডিম হলে মাংসের মাংস quality ভালো হবে। টেস্ট হয় না। যেটা ডিম দেওয়া বন্ধ করে দেয় তবে ওই চর্বি জমা বা হয় ডিম দেওয়ার আগের মুহূর্তে, একদম একদম ওই সময়টা মুরগি বা হাঁস খেতে পাচ্ছিল ভালো না, লাগে। যা হয়েছে তার একদম। মধ্যে এই খাওয়া দাওয়া। তো আমাদের সবার তো ভাত বাড়া আছে একেবারে, এবারে খেতে বসবো। সুন্দরবনে এসে প্রথমবার হাঁসের মাংস খেতাম, দারুণ স্বাদ। আর দাদারা বলছেন যে শীত পড়লে আরও একটু ভালো হয়, বাট শীত না পড়লেও আমার তো দারুণ লেগেছে। আর হাঁসের মাংস তো কোনোদিন খাইনি, টেস্ট কেমন জানি না, কিন্তু আমার কাছে এটা দারুণ লেগেছে। এর থেকে কোনোদিন যদি খাই এরপরে হাঁসের মাংস, এর থেকে কেমন স্বাদের হয় তখনই বোঝা যাবে। তো প্রথমবার খাচ্ছি, ভালোই তো লাগছে অবশ্যই। আর দাদা থ্যাংক ইউ, সুন্দরবনে এসে হাঁসের মাংস খেলাম, তোমাদের থ্যাংক ইউ। কারণ এই হাঁসের মাংস একটা আমার কাছে অনেক দিনের ইচ্ছা ছিল, বাট আমাদের দিকে কি বলো দাদা, হাঁস ব্যাপারটাই একদমই নেই, পোষে না কেউ, আর পাওয়া খুব কঠিন ব্যাপার হয়ে যায়। আর যদিও বা পাওয়া যায়, এই যে হাঁসের মাংসটা আজকে যে খাওয়া হলো, তোমার অভিজ্ঞতাটা আরো অন্যরকম হতো। এটা যদি আরো 15 দিন বা মানে এক ঠান্ডাটা মাস পরে পড়লে ডিসেম্বরের 15 তারিখে পরে, আর যদি একটু মানে নতুন টাইপের যে হাঁস, যেগুলো বয়স ধরো 1 বছর, সেই হাঁস খেলে তুমি বুঝতে পারতে যে হাঁস কিরকম লাগে শীতের সময়। অন্য সময় কিন্তু ভালো লাগবে না। সবাই খুব ভালো থাকুন, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। আপনারা পাশে থাকুন, সাথে থাকুন, আর আমাদের একটু সাপোর্ট করুন।